বন্ধুরা এই এক খোলা কুরকুরে আমি ভেজে নিয়েছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে, একদম আওয়াজ হচ্ছে। একটা কুরকুরে ভেঙে দেখাচ্ছি বন্ধুরা, আওয়াজটা শুনুন কতটা মুচমুচে হয়েছে। নমস্কার বন্ধুরা, পিউরি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আমি আজকে করে দেখাবো চিড়ে দিয়ে আর মাত্র কয়েকটা উপকরণ দিয়ে একদম মুচমুচে কুরকুরে রেসিপি। কুরকুরে তো দোকান থেকে কিনে খাওয়াই হয়, তবে বাচ্চারা যদি হঠাৎ করে বায়না করে আর দোকানে যাওয়ার যদি সময় না থাকে, তখন কিন্তু ঝটপট বানিয়ে দিতে পারবেন। আর এর আগেও কিন্তু আমি আপনাদের সাথে বাসি ভাত দিয়ে কুরকুরে করে দেখিয়েছি, সেটা তো অবশ্যই খেতে ভালো হয়, তবে এইভাবেও একবার বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। তো চলুন রেসিপিটা শুরু করি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। কুরকুরে তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এক বাটি চিড়ে। তো এই চিড়েটা প্রথমে গুঁড়ো করে নেব। কুরকুরে তৈরি করার জন্য এক বাটি চিড়ে নিয়েছি। চিড়েটা গুঁড়ো করার আগে প্রথমে একটু চেলে নেব, কারণ চিড়ের মধ্যে অনেক রকম নোংরা থাকে, ধানের খোসা থাকে। পরিষ্কার করে একটু চেলে নিয়েছি। সব চিড়েগুলো চেলে নিয়েছি সুন্দর করে। দেখুন এখন চিড়েটা কতটা পরিষ্কার লাগছে। আমি একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে চিড়েটা গুঁড়ো করে নেব। হাফ হাফ করে গুঁড়ো করে নিচ্ছি। চিড়েটা আমি দেখুন একদম মিহি করে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এরকম মিহি করে গুঁড়ো করতে হবে। আর গুঁড়ো করার পরে কিন্তু এটা বাটির হাফ হয়ে গেছে। আমি এক বাটি চিড়ে নিয়েছিলাম, সেটা হাফ হয়ে গেছে। বন্ধুরা, চিড়ে গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি চিড়েটা একটু ঠান্ডা জল দিয়ে প্রথমে মেখে নেব। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি যে চিড়ের গুঁড়োটা আমি নিয়েছিলাম সেটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ বাটি বেসন। আমি যতটুকু চিড়ে নিয়েছি তার হাফ বেসন নিয়েছি, মানে চিড়েটা গুঁড়ো করার পর যতটুকু হয়েছে তার হাফ বেসনটা নিতে হবে। যে বাটি মেপে আমি চিড়েটা নিয়েছিলাম, এই এক বাটি চিড়ে নিয়েছি। এই এক বাটি চিড়ে যতটুকু নিয়েছিলাম তার হাফ বাটির থেকে একটু বেশি জল নেব। আমি এটা ঠান্ডা জল দিচ্ছি। প্রথমে ঠান্ডা জল দিয়ে এইভাবে মেখে নিতে হবে। অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। দেওয়ার সাথে সাথে দেখুন জল টেনে যাবে। আমি এটা কড়াইতে করছি, কারণ কড়াইটা আবার উনুনে বসাতে হবে। আর এইভাবে আগে থেকে ঠান্ডা জল দিয়ে একটু মেখে না নিলে উনুনে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জমাট বেঁধে যাবে। চিড়েটা ভালো করে জল দিয়ে মেখে নিয়েছি। তো আমি হাফ বাটির একটু বেশি জল নিয়েছিলাম, সবটা লাগেনি। গোটা চিড়ে এক বাটি নিয়েছিলাম, তার হাফ বাটি জল দিলেই হবে, তার থেকে বেশি আর লাগবে না। ব্যাস, এটা তৈরি হয়ে গেছে। বন্ধুরা, উনুন ধরিয়ে দিয়েছি। এবারে আমি যে চিড়েটা গুলে রেখেছিলাম কড়াইয়ের মধ্যে, সেই চিড়েটা এবার উনুনের উপর বসিয়ে দিচ্ছি। শুধু হালকা করে একটু শুকনো করে টেনে নেব। চিড়ের গায়ে যেটুকু জল আছে সেই জলটুকু একটু হালকা করে টানিয়ে নিতে হবে, নয়তো চ্যাটচ্যাট করবে প্রচন্ড। চিড়ের গা থেকে একটু জলটা টেনে গেছে, এবার আমি নামিয়ে নেব। এদিকে চিড়েটা একটু ঠান্ডা করে নিয়েছি। এবারে মেখে নেওয়ার জন্য আর একটা থালায় তুলে নিচ্ছি। চিড়েটা এখন একটু চিটচিটে আছে, এরকম একটু চিটচিটে থাকবে। এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি, প্রথমে 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এবার এই কর্নফ্লাওয়ারটা দিয়ে অল্প অল্প করে মাখতে থাকবো। এতেই যতটুকু জল আছে টেনে একদম শুকিয়ে যাবে। দেখুন মেখে একটা ডোয়ের মতন তৈরি করে নিয়েছি। এর ওপরে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। এই তেলটা দিলে যতটুকু চিটচিটে ভাব আছে সেটা আর থাকবে না।
এইভাবে একটু মেখে নিতে হবে, যেরকম আমরা রুটির ডো তৈরি করি ঠিক সেই রকম ভাবে। খুব বেশি নরম করলে কিন্তু চলবে না, বেশি নরম হয়ে গেলে কুরকুরের যে শেপটা, সেই শেপটা কিন্তু আপনারা ঠিকভাবে দিতে পারবেন না। তাই এরকম ভাবে একটু একটু শক্ত আর একটু নরম এরকম ভাবে তৈরি করে নিতে হবে। কুরকুরে গুলো শেপ দিয়ে নেওয়ার জন্য হাতে একটু সাদা তেল মাখিয়ে নিতে হবে। এবার অল্প একটু লেচি নিয়ে হাতে করে এভাবে একটু লম্বা করে নিতে হবে, যেরকম কুরকুরের শেপ হয়। খুব বেশি জোরে চাপ দেওয়া যাবে না। এরকম করে নিয়েছি দেখুন, আর থালাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এইভাবে করে নেব লম্বা লম্বা। আর একটা করে দেখাচ্ছি। এভাবে একটু লেচি নিয়ে আঙুলের দিকে গিয়ে হালকা করে একটু চাপ দিতে হবে। বন্ধুরা, সমস্ত কুরকুরে গুলো আমি শেপ দিয়ে নিয়েছি। আর দেখুন এই যে 2 থালা কুরকুরে হয়েছে। দেখুন দুটো থালাতেই কুরকুরে গুলো একদম সমান সমান করে রেখে দিয়েছি, তবে এর গায়ে গায়ে কিন্তু লেগে যাবে না। এই দেখুন পরপর আপনি হাতে তুলেই এইভাবে সঙ্গে সঙ্গে তেলের মধ্যে দিয়ে দিতে পারবেন। একটার গায়ে একটা লেগে যাওয়ার কিন্তু কোনো রকম ভয় নেই। বন্ধুরা, কুরকুরে গুলো ভেজে নেব, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। আর সাদা তেল দিয়ে ভাজবো, তাই কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে প্রথমে। বন্ধুরা, তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার এক এক করে দিয়ে দিচ্ছি কুরকুরে গুলো ভেজে নেওয়ার জন্য। দেখুন কত সহজেই ভাজা হয়ে যাচ্ছে, আর একটা গায়ে কিন্তু একটা লেগেও যাচ্ছে না। একদম মুচমুচে করে ভেজে নিতে হবে। বন্ধুরা দেখুন এগুলো ভাজার পর কিরকম তেলের উপরে ভেসে উঠেছে। এরকম একটু লাল লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে। একটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন কিরকম আওয়াজ হচ্ছে, দেখুন। এরপরে এইভাবেই বাকি কুরকুরে গুলোকে আমি ভেজে নেব। তেলটা এরকম চড়া গরম রাখতে হবে। যত চড়া তেল গরম থাকবে তত মুচমুচে হয়ে ভাজা হবে। বন্ধুরা, এই এক খোলা কুরকুরে আমি ভেজে নিয়েছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে, একদম আওয়াজ হচ্ছে। আওয়াজ শুনেই বোঝা যাবে এটা কতটা কুরকুরে হয়েছে। বন্ধুরা, সমস্ত কুরকুরে গুলো ভেজে নিয়েছি আমি, একদম লাল লাল করে আর মুচমুচে করে। দারুণ লাগছে কিন্তু দেখতে। আপনাদের একটু দেখাচ্ছি, দেখুন আওয়াজ শুনুন বন্ধুরা। এই আওয়াজটা শুনেই বুঝতে পারবেন এটা কতটা মুচমুচে হয়েছে। কুরকুরে গুলো সব ভাজা হয়ে গেছে, তবে এই কুরকুরে গুলো যাতে আরো বেশি ভালো লাগে খেতে, তার জন্য আমি একটা মশলা মাখিয়ে নেব। আমি একটা বড় গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। এর আওয়াজ শুনুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একসাথে দিয়ে মিশিয়ে নেব। আমি এর মধ্যে আর বাকি কোনো লবণ মেশাচ্ছি না, যেহেতু চাট মশলাতে লবণ দেওয়া রয়েছে। ডোটা তৈরি করার সময় লবণ দিয়েছিলাম। মশলাটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর আওয়াজটা দেখুন কতটা সুন্দর। এই আওয়াজ শুনেই বুঝতে পারবেন কিরকম হয়েছে কুরকুরে গুলো। একটা কুরকুরে ভেঙে দেখাচ্ছি। বন্ধুরা, আওয়াজটা শুনুন কতটা মুচমুচে হয়েছে।
এক বাটি চিড়ে আর মাত্র কয়েকটি উপকরণ দিয়ে দেখুন এক থালা কুরকুরে বানিয়েছি আমি। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। খুব কম খরচে আর কম সময়ের মধ্যে তৈরি করা যায় এরকম একটা রেসিপি, বাচ্চাদের খুব পছন্দ হবে। ছোট থেকে বড় কুরকুরে সবাই খেতে ভালোবাসে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।